আমার মনে হয় আমরা পয়েন্টগুলো বললেই বাকি বিস্তারিতগুলো আপনারা ইনশাল্লাহ জেনে নিতে পারবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি আমাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে। এখানে আমি দেখার পর দেখছি কোনো জায়গায় প্রিন্টিং এর অনেক জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে। আপনার বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে মাঠের মানুষ, মাঠে সময় দিতে গিয়ে ইস্তেহারের আদ্যপান্ত আমরা এটা রেডি করেছি, বাট এই যে প্রিন্টিং এর জায়গাটাতে আমি যেভাবে সময় দেওয়া দরকার এটি আমার সময় দেওয়া না দেওয়ার কারণে এখানে কিছু ত্রুটি বিচ্যুত হয়েছে। চট্টগ্রাম 10 আসনের সম্মানিত নাগরিক বৃন্দ, আমি শামসুজ্জামান হেলালি আপনাদের একজন হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য দাঁড়িয়েছি। আমরা এমন একটি চট্টগ্রাম 10 গড়তে চাই যেখানে নাগরিক সেবা হবে মানুষের অধিকার, করুণা নয়, যেখানে তরুণরা হবে দক্ষ স্বাবলম্বী, যেখানে নারী শিশু শ্রমজীবী বস্তিবাসী পাহাড়বাসী সংখ্যালঘু অবহেলিত সবাই পাবে সম্মানজনক জীবন, এবং যেখানে প্রশাসন হবে জনবান্ধব দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক। এই ইস্তেহার শুধু আশ্বাস নয়, এটি একটি বাস্তব ভিত্তিক সময় উপযোগী ও কার্যকর উন্নয়নের রূপরেখা। আমাদের অঙ্গীকার ইনসাফ ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম 10কে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জনপদে রূপান্তর। আমি এক নজরে ইস্তেহারের কি পয়েন্টগুলো বলার চেষ্টা করছি। তরুণদের জন্য পরিকল্পনা, দক্ষতা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন। 2, নাগরিক সেবার সংস্কার, সেবা হবে অধিকার, হয়রানি নয়। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও আধুনিক সহায়তা কেন্দ্র। জলাবদ্ধতা নিরসন, চট্টগ্রামের দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তির প্রচেষ্টা। স্বাস্থ্য সেবা, চিকিৎসা হবে সবার অধিকার। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা। মাদক বিরোধী আন্দোলন, মাদক নয়, চাই মেধা ও সমৃদ্ধির ভবিষ্যৎ। আধুনিক ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা। বস্তিবাসীদের জন্য মানবিক নগর পরিকল্পনা। পাহাড় ও টিলা সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্র উপকূল সংরক্ষণ, ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স। নারী ও শিশুদের জন্য নিরাপদ ক্রীড়া ও সামাজিক পরিবেশ। স্মার্ট ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণ। এক মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব। পাহাড়তলি রেলওয়ে কলোনি ও বিহারি জনগোষ্ঠীর অধিকার। ওয়াসার পানি সংকট ও লবণাক্ততার সমাধান। শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ উন্নয়ন। চট্টগ্রাম 10 এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের স্বপ্ন। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ, সামগ্রিক নগর সেবা নিশ্চিতকরণ। এই 26টি পয়েন্টে আমরা আমাদের সবগুলো বিষয়কে এখানে বিস্তারিত তুলে ধরেছি। আপনারা বিষয়গুলো দেখতে পারবেন। আমি সম্মানিত নাগরিকবৃন্দ, এই ইস্তেহার শুধু একটি নির্বাচনী দলিল নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম 10 গড়ার প্রতিশ্রুতি। আমি কথা দিচ্ছি, নাগরিক সেবা হবে অধিকার, তরুণ হবে দক্ষ স্বাবলম্বী, নারী ও শিশু পাবে নিরাপত্তা ও মর্যাদা, শ্রমজীবী বস্তিবাসী পাহাড়বাসী অবহেলিত জনগোষ্ঠী পাবে ন্যায্য অধিকার। রাজনীতি হবে ইনসাফ ভিত্তিক, প্রশাসন হবে জনবান্ধব। ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে, উন্নয়নের পক্ষে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। 12 তারিখ সারাদিন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য একদিকে আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, গণভোটে, আরেকদিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চট্টগ্রাম 10 আসনকে একটি মানসম্মত, বাস উপযোগী, সকল মানুষের নাগরিক সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রাণান্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সকলকে আমাদের আজকের এই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের টাইমিং এর ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুগণের রিকোয়েস্টেই 12টা করা হয়েছে। যারা অনেক আগ থেকে এসে কষ্ট করেছেন তাদের এই কষ্টের সাথে শেয়ার করে এটুকু বলবো, আপনাদের এই শ্রম, এই মেহনত যাতে জাতির কল্যাণে নিবেদিত একটি অংশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহর কাছে দোয়া করছি। এবং আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমি সকলকে ধন্যবাদ জানাবো। আমার এই দীর্ঘদিনের সফরে আপনারা আমার সাথে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, আমাকে বিভিন্নভাবে আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবার উপস্থাপন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, কষ্ট করেছেন। এই শ্রম, মেধা, যোগ্যতা আমরা চট্টগ্রাম 10 আসনকে
কাজে লাগাবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ 12 তারিখের এই নির্বাচনে আমাদেরকে সাফল্যমণ্ডিত কামিয়াবি যদি দান করেন, ইনশাআল্লাহ 13 তারিখ আমরা ঘোষণা করব 120 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা টিম থাকবে চট্টগ্রাম 10 আসনে। আপনাদের সাথে কথা বলে, প্রেস ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলে, আমি সাংবাদিক বন্ধুদের থেকে আমার এখানে কমপক্ষে 5 জন গুরুত্বপূর্ণ, আপনাদের এই তালিকা থেকে 5 জনকে আমরা এখানে আমাদের উপদেষ্টা পরিষদে রাখবো, যাতে শুধুমাত্র নির্বাচনে নয়, আমি আপনাদেরকে সারা জীবন আমাদের পাশে পেতে চাই। আমাদের ভালো কাজগুলোকে মানুষদের কাছে উপস্থাপন করবেন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমাদেরকে সমালোচনা করবেন, আমাদেরকে জানাবেন। সমালোচনা প্রথমে ইনবক্সে, সবচেয়ে কার্যকরী সমালোচনা, সংশোধন না হলে আউটবক্সে দিবেন। সবচেয়ে বড় উচিত হলো প্রথম সমালোচনাগুলো ইনবক্সে আসা উচিত, যাতে আমি সংশোধিত হতে পারি। এরপরেও যদি পর্যবেক্ষণে ধরা পড়ে আমি সংশোধন হচ্ছি না, তখনই আমরা বাইরে যাব। ইসলামের কিছু নীতিমালা আছে, আমরা প্রাইভেসির নীতিমালা, সূরা হুজরাত একটি সূরা আছে, সেই সূরাটা পড়লে আমরা সকলে জানতে পারবো, অনুবাদটুকু পড়ে নিলে। একটি নীতিমালা আছে, কোনো মানুষের ব্যক্তিগত সম্মান মর্যাদার ব্যাপারে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলবো, আমার কাছে অনেকগুলো অভিযোগ, ব্যক্তিগত অভিযোগ, দলীয় অভিযোগ, নানা ধরনের অভিযোগ। আমি কোথাও কোনো বক্তব্যে কারো ব্যক্তিগত বিষয়, কোনো বিষয় নিয়ে অভিযোগ আকারে কোথাও জমাও দিইনি, প্রকাশও করিনি। আমি চাই আমরা সুষ্ঠু সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম 10 আসন নাগরিকবৃন্দের যে মনের প্রত্যাশা, তাদের প্রত্যাশা পূরণে আমরা এগিয়ে আসব। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা যাদের মন জয় করতে পারবো, তারা আমাদেরকে, বাংলাদেশে আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের সাথে একাত্মতা করে গণভোটে হ্যাঁ এবং পার্লামেন্ট নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে শুধু চট্টগ্রাম 10 নয়, সারা বাংলাদেশের যে গণজোয়ার, এই গণজোয়ারকে আল্লাহ তাআলা কবুল করুক। আমি সাংবাদিক বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক বোঝাপড়ার, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানের। কাউকে ছোট করার মধ্যে কেউ বড় হতে পারে না। আমরা এই নীতিতে আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে আপনাদের মাধ্যমে আমার নাগরিক বিন্দুকে একটি কথা শেয়ার করতে চাই। বিল ক্লিন্টন যখন প্রথম তাজমহল সফর করেছিলেন, তিনি সেখানে একটা কথা বলেছিলেন, পৃথিবীর মানুষকে যদি আমাকে 2 ভাগে ভাগ করতে দেওয়া হয়, তাহলে আমি বলবো তাজমহল দেখা লোক 1 ভাগ, আর তাজমহল না দেখা লোকেরা আরেক ভাগ। আর আমি তো বিল ক্লিন্টন নই, আমি একজন সাধারণ কর্মী, সমাজকর্মী, মানুষের সমাজ সেবা করি। আমি আপনাদেরকে বলবো, আমি আজকে চট্টগ্রামের 10-এর সকল নাগরিক বন্ধুকে বলবো, আমাকে যদি বলা হয় পৃথিবীর মানুষকে আপনি 2 ভাগে কিভাবে বিভক্ত করবেন, আমি পৃথিবীর মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করতে চাই এভাবে, যারা জেলে গিয়েছেন তারা, আর যারা জেলে যাননি তারা। পৃথিবীর মানুষরা 2 ভাগে বিভক্ত। জেলে যারা গিয়েছেন তাদের যে অভিজ্ঞতা, জেলে যারা যায়নি এই অভিজ্ঞতা বাইরে থেকে জীবনেও কোনোদিন অনুভব করতে পারবে না। আপনারা জানেন, প্রায় 50-এর উপরে মামলা নিয়ে বিগত 15 বছর আপনাদেরকে সাথে নিয়ে কাজ করেছি। আমি 8 বার গ্রেপ্তার হয়েছি। আমি 15 বছরের মধ্যে প্রতিটা রাতেই কোনো না কোনোভাবে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আল্লাহ যাতে এই মুসলিমের দোয়া কবুল করেন, এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, প্রার্থনা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে জাতির সঠিক নেতৃত্ব দিতে পারি, বাংলাদেশকে দুর্নীতি বিরোধী একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ আমার এটি হলো শিল্পপতিদের সবার বাসস্থান। আমরা এখানে কর্মসংস্থানের একটা হাব করব ইনশাআল্লাহ, এবং নাগরিক বিন্দুকে যাতে আমরা সেবা, যখন যার যে প্রয়োজনে সেবা চাইবে, সাথে সাথে আমরা যাতে সেবাটা পৌঁছে দিতে পারি, এই বিষয়ে আমাদেরকে আপনারা সকলে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার শ্রদ্ধাভাজন
মহানগরী আমির, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নজরুল ইসলাম ভাই সহ, লুৎফুর ভাই, সবুজ ভাই সহ এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুদেরকে আবারও কৃতজ্ঞতায় আমাকে আবদ্ধ করলেন। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম।